যারা নেতৃত্ব দিচ্ছেন কেউ স্পষ্ট করছেন না যে পিয়ারটা শরীয়তে জায়েজ কিনা। এই যে পিয়ার পদ্ধতিটা আমরা শুনতেছি যে এটা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আসবে, আবার আমরা এটাও মনে করি যে জনগণের সাথে একটা প্রতারণা হতে পারে। জনগণের দায়িত্ব হলো তার লিডার কি হবে সেটা চয়েস করবে, ইসলাম বলে যে তার নেতা কি হবে সেটা পছন্দ করার দায়িত্ব হলো জনগণের। আর আমি এখন পছন্দই করতে পারবো না, আমার উপরে চাপাই কাউকে দেওয়া হবে, শরীয়ত সম্মত হবে? এই প্রশ্নটা আমার এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের সকল আলেমদের কাছে, যে পিয়ার পদ্ধতিটা শরীয়তে বৈধতা অবৈধতার কোন অপশন আছে কিনা এইটা ক্লিয়ার করে তারপর জনগণকে দাওয়াত দেন। কারণ আমরা তো ইসলামকে নিয়ে যাচ্ছি ক্ষমতায়, অথবা যে কাজটাই করব সেটা ইসলামকে নিয়েই করতে হবে, ইসলামের ধারায় করতে হবে। চাই ইসলাম কিন্তু সব সিদ্ধান্ত দিয়ে নিজের মতন করে, সেটা তো ধোঁকা হয়ে যাবে, ঠিক না কথা? তো সেক্ষেত্রে যত রাজনৈতিক চলছে রাজনৈতিক ময়দানে, এগুলা রাজনৈতিক স্বার্থে, এগুলোকে আমরা ধর্মীয় স্বার্থে মূল্যায়ন করি না। কে জাহাজে যাবে, কে ট্রলারে যাবে, কে নৌকায় যাবে, বিমানে যাবে, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। ওদের জাতির কোনো কথা এখানে নিহত নাই। জাতির নিহত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খলিফার দেওয়া মানদণ্ড। যদি সেই প্রক্রিয়া কেউ দিতে পারে আমি 100 বার তার সাথে দৌড়াতে রাজি আছি, কিন্তু ভিন্ন পথে নয়। যার কারণে বাংলাদেশে দেখবেন এটা বাস্তব, এই কথার বাস্তব অর্থ কিন্তু বাংলাদেশে এখন বিরাজমান। একদিকে হেফাজত, একদিকে জামাত ইসলাম, জার্মান হুজুরের বক্তব্য একদিকে, আবার কোন কোন স্বার্থে তারা এক জায়গায় হয়েছে, সে ব্যাখ্যা তো উনি কয়েকবার দিয়েছেন ইউটিউবে। তো জাতি তো এখানে কমেন্ট করছেন, বিভিন্ন কমেন্ট গুলো আপনারা দেখছেন কিভাবে করছে। তো এগুলো হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রের কথা, কিন্তু ধর্মের কথার সাথে কথার অনেকটাই মিল নাই। আপনারা ইসলাম, আপনারা মুসলমান, আপনারা ইসলামের কথা মানবেন, যেটা ইসলামের কথা ওইটা মানবেন, আর যেটা ইসলামের নামে বলা হয় ওটা আপনারা আমার সাথে ভালো বুঝেন, ওটাকে ত্যাগ করবেন। কথা ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা এখানে বিএনপির কথা বলতে আসি নাই, ওলামা দলের কথা বলতে আসি নাই। আল্লাহ নুরুল ইসলাম মনি একটা ব্যক্তি, ওটা বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দলের সম্মানিত সর্বোচ্চ লিডার। তিনি আমাদের দেশের সম্পদ, তিনি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, তিনি সমাজের একজন আমাদের গার্ডিয়ান। ওনার আহ্বানে আমরা আসছি, চার দাওয়াতে আসছি, ওনার সাথে গল্প করতে আসছি, দেশের অবস্থা নিয়ে আসছি। উপস্থিত উনি আলেমদের দেখে দুইটা প্রশ্ন করেছেন। কথা তো এখানে শেষ নাকি? এখানে কিন্তু কোন দলের পার্টিসিপেট করার জন্য আমরা আসিনি, আসি নাকি? আমরা সিদ্ধান্ত করব আমাদের বিবেক দিয়ে ময়দানে মাঠে। আমরা কারো ওয়াজে, কারো তোয়াজে আমরা ভুলি না। আজকের ইসলামের একটি অস্পষ্ট দুর্মু জালের ভিতরে বাংলাদেশের মুসলমানরা ডান বাম সামনে পিছনে দৌড়দৌড়ি করছে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের আহ্বান এবং বিভিন্ন পন্থায়, বিভিন্ন অবস্থা, বিভিন্ন চরিত্রে ডাকা হচ্ছে। ইসলাম যে কোন পন্থা এবং কোন চরিত্রে রাষ্ট্রীয় পর্যায়ে মুসলমানদেরকে নিবেন, এই পথটা এখনো মুসলমানদের দেশে ক্লিয়ার না। কথা ঠিক কিনা বলেন? এখনো ক্লিয়ার না। তো এই ব্যাপারে আমাদের আলেমদের এই মসজিদ ছাড়াও বিশেষ সেমিনার, প্রোগ্রাম, আলোচনা সভা হওয়া উচিত। উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে হওয়া উচিত। আসলে ইসলামিক রাষ্ট্রীয় ব্যবস্থার ধারাগুলো আসলে কি, কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, আমরা মুসলমান হিসেবে সবাই চাই। তার পদ্ধতি কি এবং বর্তমান সিচুয়েশনে কোন গতিতে চললে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। আমরা যাহা কিছু পৃথিবীতে আমাদের জীবন দশা আমরা করি, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, রাজনীতি, সমাজনীতি, যাহা কিছু, সব বিষয়ই আল্লাহ প্রদত্ত। এমন কোন বিষয় নাই যে এইটা আল্লাহ প্রদত্ত নয়, এটা মানুষ করবে আর আল্লাহ তার সিদ্ধান্ত অন্যান্য ফাংশন, এটা নয়। গোটা মানব জীবনে যা কিছু প্রয়োজন, যেখানে যে অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর বক্তব্য আছে। সে আল্লাহর বক্তব্য অনুযায়ী যদি সেই কাজগুলো সম্পাদন করা যায়, সেক্ষেত্রেই পরকালে আল্লাহর কাছ থেকে সফলতার সার্টিফিকেট পাওয়া যাবে। অন্য পন্থায় সম্ভব না।